আমরা এখন থেকে কিছু ইংরেজি শিখব, যেগুলো ভালো করে শিখব এবং সাথে কিছু জেনারেল নলেজ আমরা জানবো সেটা সম্পর্কে। সো গীবত হচ্ছে আরবিক শব্দ। আমরা যে গীবত বলি এটা আরবি শব্দের বাংলা অর্থ কি, ইংরেজিটা কি? এর বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা, এটা আমরা জানি। এবং ইংরেজিটা কি হবে? ইজ ইট স্ল্যান্ডার or backbiting or speaking ill of others or defaming someone in the absence of that persons, অর্থাৎ কারো অনুপস্থিতিতে সেই মানুষটা সম্পর্কে বলা। এখন স্ল্যান্ডার মানে পরনিন্দা, কিন্তু গীবতের সাথে তার একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে স্ল্যান্ডার মানে হচ্ছে ইচ্ছাকৃত, মানে দোষ বলা, ত্রুটি বলা এবং ইন্টেনশনালি হচ্ছে কারো বিরুদ্ধে কুৎসা রটান, এটা হচ্ছে স্ল্যান্ডার, মিথ্যা অপবাদ দেয়া। কিন্তু ব্যাকবাইটিং কিন্তু মিথ্যা অপবাদই না, সেটা মানে স্ল্যান্ডারটা ইজ এ পার্ট অফ ব্যাকবাইটিং। ব্যাকবাইট হচ্ছে পরনিন্দা করা, আর ব্যাকবাইটিং হচ্ছে পরনিন্দা। সো এই ব্যাকবাইটিংটা হলো যে সত্য হোক মিথ্যা হোক, কারো সম্পর্কে তার কোনো একটি খারাপ ঘটনা আছে, খারাপ ঘটনাটি সত্য, তো সেটিও তার অনুপস্থিতিতে কারোর সাথে আলাপ করা, মিলেমিশে আলাপ করা, অর্থাৎ সত্য হোক মিথ্যা হোক, অন্যের দোষ ত্রুটি ভুল ভ্রান্তিগুলা নিয়ে আলাপ আলোচনা করাটাই হচ্ছে গীবত। গীবত নিয়ে ইসলামে বা ধর্মে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ইট ইজ severely prohibited. Backbiting is severely prohibited in Islam. ইসলামে এটা ভয়ানকভাবে নিষিদ্ধ করা আছে। আপনি কারো অনুপস্থিতিতে, সত্য হোক মিথ্যা হোক, সেগুলো তার অনুপস্থিতিতে আলাপ করবেন না, যেটি তার ক্ষতি করতে পারে। আপনি ভালোটা আলাপ করতে পারেন, কিন্তু মন্দ জিনিস সে হয়তো ভুল কর্মে করছে, যেভাবেই হোক, হোয়াটএভার, এটা আল্লাহ দেখবে, এটা আমাদের দায়িত্ব না। এবং সূরা নিসা আছে পরিষ্কারভাবে যে আল্লাহ অন্যের সম্পর্কে মন্দ কথা প্রচার করা পছন্দ করেন না। অন্যের সম্পর্কে মন্দ কথাটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। অন্যের সম্পর্কে মন্দ কথা প্রচারণা করা আল্লাহ পছন্দ করেন না, এটা হচ্ছে সূরা নিসাতে এবং হাদিসও বারবার রয়েছে। সো উই মাস্ট অ্যাভয়েড ব্যাকবাইটিং। আমরা আজকে জানলাম গীবত একটি আরবিক শব্দ, এর বাংলা হচ্ছে পরনিন্দা, ইংরেজি হচ্ছে ব্যাকবাইটিং, এবং আমরা জানলাম এটা কঠোরভাবে নিষিদ্ধ, strictly prohibited in religion and we should not do it। এবং আমরা জানলাম সত্য হোক মিথ্যা হোক, অন্যের অনুপস্থিতিতে তাকে আসলে পচানোর জন্য বা অন্যদের কাছে হেয় করার জন্যই এই যে তার সম্পর্কে সত্য বা মিথ্যাগুলো বলা হয়, সেটি হচ্ছে গীবত। এবং গীবত সম্পর্কে ইসলামে বলা হচ্ছে ইস লাইক ইটিং দ্য ফ্লেশ অফ দ্য ডেড বডি অফ ইউর ব্রাদার। গীবত করা মানেই মনে করবেন যে আমরা আমাদের মৃত ভাইয়ের মাংস খাচ্ছি। তখন দেখবেন যে আর কারো সম্পর্কে তার অনুপস্থিতিতে সত্য মিথ্যা যাই হোক, মন্দ কথা আমরা বলতে পারবো না।